প্রান্তরে সকলকে স্বাগত। ধ্বনিতত্ত্বের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। দ্বিতীয় পর্বে ধ্বনিতত্ত্বের উপরে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আজও আলোচনা করব। কথা না বাড়িয়ে সরাসরি চলে আসি প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্ন, রণিত ধ্বনি হলো রণিত ধ্বনি একটি রণিত ধ্বনির নাম কি? রড্ড, র, রড্ঢ, ল। কোনটি সঠিক উত্তর? না, একটি রণিত ধ্বনি হলো র সঠিক উত্তর। রণিত বা কম্পিত ধ্বনি রকে বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনির সংখ্যা। চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে একটি, দুটি, তিনটি নাকি একটিও নেই? সঠিক উত্তর একটি। চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছ ধ্বনি একটি। কোনটি? সেই ধ্বনিটি কি? সংস্কৃত। এই সংস্কৃত শব্দটি চারটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি একটি গুচ্ছ ধ্বনি। পরের প্রশ্ন, ধ্বনিতত্ত্বে ঘোষ শব্দের অর্থ কী? ঘোষ শব্দের অর্থ হলো গোয়ালা, ধ্বনি গাম্ভীর্য, ধ্বনি নাকি বৃষ্টি? ধ্বনিতত্ত্বে ঘোষ শব্দের সঠিক উত্তর অর্থটা কী হলো? ধ্বনি গাম্ভীর্য। এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, একটি কুঞ্চিত স্বরধ্বনি হলো কুঞ্চিত স্বরধ্বনি অ, আ, এ, ও নাকি হ্রস্বই? এখানে তোমরা বইয়ে পড়েছ সংবৃত্ত, অর্ধ সংবৃত্ত, স্বরধ্বনির ক্ষেত্রে এগুলো পড়েছ। এই সংবৃত্তটাকেই বলা হচ্ছে কুঞ্চিত, মানে যে ধ্বনিটা উচ্চারণ করলে মুখের মধ্যে জায়গাটা কমে যায়, কুঞ্চিত। ই একটি প্রসারিত এবং সংবৃত্ত। ই যখন উচ্চারণ করা হয় মুখের মধ্যে ফাঁকা জায়গার পরিমাণটা কমে যায়, তাই একে কুঞ্চিত স্বরধ্বনিও বলা হচ্ছে। পরের প্রশ্ন, বাংলা প্রলম্বিত স্বরকে বলা হয়, বাংলায় প্রলম্বিত স্বরকে বলা হয় কি নামে ডাকা হয়? দীর্ঘস্বর, যৌগিক স্বর, প্লুতস্বর নাকি মৌলিক স্বর? কি নামে? আমরা সবাই জানি, দূরের কাউকে ডাকার জন্য আমরা কি করি? যদু হে, অর্থাৎ কি করি? লম্বা করে সুর করে ডাকি, প্রলম্বিত, লম্বা। তাহলে কি সঠিক উত্তর হবে? প্লুতস্বর। বাংলায় প্রলম্বিত স্বরকে বলা হয় প্লুতস্বর। পরের প্রশ্ন দেখি, একটি অযোগবাহ ধ্বনি হলো, অযোগবাহ ধ্বনি ইয়া, হ্রস্বউ, অনুস্বার এবং অন্ত্যস্ত। কোনটা সঠিক? অযোগবাহ বর্ণ সঠিক উত্তর অনুস্বার। কি কি আছে? অনুস্বার, বিসর্গ, এগুলো সবই কিন্তু অযোগবাহ বর্ণ। স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির সাথে এর কোনো যোগ নেই, তাই এগুলোকে অযোগবাহ ধ্বনি বলা হয়। মনে রাখবে। পরের প্রশ্ন, একটি কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি। কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি কাকে বলে? না, গলাতে, কণ্ঠের মধ্যে যে ধ্বনিটা উচ্চারিত হয়। কি কি? উচ্চারণ করে দেখো, হ নাকি মূর্ধন্য নাকি প না তালবস্য? কোনটা? আমরা উচ্চারণ করলেই ধ্বনি উচ্চারণ করে বুঝতে হয়। তো যখন আমরা উচ্চারণ করব দেখতে পাবো যে একটি কণ্ঠনালীয় ধ্বনি হলো হ। হ উচ্চারণ করবে যখন, তখন দেখতে পাবে গলার কণ্ঠে, মানে কণ্ঠটাতে কম্পনের সৃষ্টি হচ্ছে, ওখানেই উচ্চারণ হচ্ছে। পরের প্রশ্ন, একটি পরাশ্রয়ী ধ্বনি খণ্ডত, অনুস্বার, অন্তস্থ নাকি রড্ড?
একটি পরাশ্রয়ী ধ্বনির উদাহরণ হচ্ছে খণ্ডত এবং অনুসার। এই দুটোর মধ্যে কিন্তু অনেকেই ভুল করে ফেলে। খণ্ডত কিন্তু পরাশ্রয়ী ধ্বনি নয়, তয়ের একটি অর্ধেক রূপ, অর্ধত, খণ্ডত। অনুস্বর হচ্ছে পরাশ্রয়ী ধ্বনি। অযোগবাহ ধ্বনি বা পরাশ্রয়ী ধ্বনি বলতে তোমরা অনুস্বরের কথা সবার আগে মনে করো, অনুস্বর, বিসর্গ এদের কথা সবার আগে মাথাতে আনবে। কেমন? পরবর্তী প্রশ্ন কি আছে? বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হলো কি? অঘোষ ধ্বনি, ঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি। কোনটি সঠিক উত্তর? না, বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি। সঠিক উত্তর অল্পপ্রাণ। উচ্চারণ করে সবাই দেখো, ক এবং গ অল্পপ্রাণ ধ্বনি। পরের প্রশ্ন, বিভাজ্য ধ্বনিকে ভাগ করা যায়। বিভাজ্য ধ্বনিকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4 নাকি 5 ভাগে? বিভাজ্য ধ্বনিকে অবশ্যই 2 ভাগে ভাগ করা যায়। কি কি? স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এই 2 ভাগে বিভাজ্য ধ্বনিকে ভাগ করা যায়। এখন তবে এ পর্যন্তই। আগামী ভিডিওর জন্য সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সুস্থ থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে, প্র্যাকটিসের মধ্যে থাকবে। সকলকে ধন্যবাদ।